ফেরেশতা বলে আমি তোমাকে 20 টাকা দিব, দাও। ছেলে বলে না, আমার মা বলছে 10 টাকা, 10 টাকা হলে আমি দিব, 20 টাকা আমি দেব না। তো বাড়িতে ফিরে চলে আসছে। পরের দিন আবার মা বলছে ঠিক আছে, গরুর দাম যেহেতু 20 টাকা আছে, তুমি আজকে বলবা 20 টাকা। পরের দিন যখন আবার যাচ্ছে, ফেরেশতা রাস্তায় আবার দাঁড়িয়ে বলে গরুর দাম কত? 20 টাকা। আমি তোমাকে 30 টাকা দিব, দাও। ছেলে বলে 30 টাকা দিব না, 20 টাকাই দিতে হবে। বলে তাহলে আমার কাছে জিজ্ঞেস করে আসো। আবার বাড়িতে চলে আসছে। এইভাবে দাম বাড়াতে বাড়াতে গরুর দাম অনেক চড়া মূল্য হয়ে গেছে। এখন ওই এতিম সন্তানটাকে ফেরেশতা বলতেছে, বাবা শোনো, তোমার এই গরু হলো একটা অনন্য গরু, এই গরু পৃথিবীতে আর কোথাও নাই। আর এই গরুটা কেনার জন্য বনি ইসরায়েলের লোকেরা হন্য হয়ে চতুর্দিকে খুঁজতেছে। তোমার এই গরুর মূল্য চাইবা, এই গরুর যেই পরিমাণ ওয়েট, এই পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি এই গরু বিক্রি করবা, অন্যথায় বিক্রি করবা না। ঠিকই একদিন বনি ইসরায়েলের লোকেরা খবর পেয়ে তার বাড়ি চলে আসছে যে গরু দাও। সে বলতেছে এই গরু আমি তোমাদের কাছে বিক্রি করব না। বলতেছে এই গরুই আমাদের লাগবে, যত মূল্য চাও তত মূল্যর বিনিময়ে আমরা এই গরু ক্রয় করে নিব। তখন সন্তান বলল, এই গরুকে এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় স্বর্ণ মুদ্রা রাখা হবে, গরুর সমপরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি এই গরু বিক্রি করব, অন্যথায় বিক্রি করব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। दीन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या